আজকে আমি হাজবেন্ডের বিষয়ে কিছু কথা বলতে চাই। আগে কিন্তু আমি ওই লেইখা দিছি যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমরা স্ত্রীরা সারাটা দিন বাড়িতে কত কাজকর্ম করি, কিন্তু দেখা যায় না যে আমরা সারাদিন কত কাজ করি, মানে ডেইলি আমরা একই কাজ করি। ওই ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, রান্না বান্না করা, এগুলোই। ওরা ভাবে যে ওদের তো কোনো কাজ নাই, সারাদিন ঘরের মধ্যে থাকে আর রান্না বান্না করে আর খায় আর বাসন মাজে। কিন্তু আমাদের যে অনেক কষ্ট হয়, আমাদের মনের মধ্যেও যে অনেক কিছু মানে হয় থেকে হঠাৎ করে দেখবেন মনটা এমনি খারাপ হয়ে যায়, ভালো লাগে না। আমাদেরও তো মনে চায় একটু বাইরে যাই, একটু বাইরের দুনিয়াটা দেখি, কিন্তু তারপরেও ওরা মানে ঠিকঠাক মতো বুঝতে চায় না যে ওদেরও একটা মন আছে। আমরা দেখেন বাবার বাড়ি ছাইড়া পরের বাড়িতে আসছি, পরের সংসার কইরা খাইতে। পরকে আপন বানায় নিতে হয়, আর বাবা মাই তখন পর হয়ে যায়। কোনো টাইমে এরম হয় যে মনের ভিতরে অনেক কষ্ট হয়, মনে হয় বাবার বাড়ি যাই, কিন্তু তারপরে আমরা যাইতে পারি না। মানে আমাদের যে সংসার একটা আছে, সংসারের মায়ায় পইড়া গেছি গা, মানে গেলে বাড়ির এটা এটা নষ্ট হবো, ওইটা নষ্ট হবো, এই চিন্তায় যেমন আমরা বাবার বাড়িতে যাইতে পারি না। কিন্তু তারপরে ওরা মানে বোঝার চেষ্টা করে না যে ওরা বাড়িতে থাইকা থেকে একদম মানে ওদেরও অসহ্য হয়। আমাদের সাথে যদি ওরা ধরেন কোনো একটা কাজে অল্প সহায় করে, কিংবা এই কাজের মাঝেও যদি দুইজন অল্প হাসাহাসি করে কাজটা করা হয়, কিন্তু কাজটাও হয় আর মনের মধ্যে অনেকটা ফুর্তি লাগে। ওই জন্যেই হাজবেন্ডের বিষয়ে একটা কথা বলি, তা আপনারা দয়া করে স্ত্রীদের সাথে একটু যখন সময় পাবেন, আধা ঘন্টা 15 মিনিট যেটুক সময় বার করতে পারেন, ওইটুক সময়ে স্ত্রীর সাথে যদি একটু কাজে সহায় করা যায়, কিন্তু স্ত্রীদের অনেক ভালো লাগে। আর তখন তারা মনে হয় যে একটু মনে মধ্যে আনন্দ পায়। আমার ওই রকমই হয়। আর আপুদের বা কেমন লাগে ওইটা আমি জানি না। আমার যেমন লাগে সেটাই বললাম। তারপরে এই যে আমি খালি গল্পই করলাম, কিন্তু ভিডিও হিসাবে কোনো কথাই বললাম না। আমি কিন্তু ওই যে সকালে কয়টা মানে 4টা ভোল, 2টা বাগুন, আর এই যে তারপরে তো দেখলেন কচুর ডাঁটা কাইটা নিয়ে আসলাম। দুধ কচুর ডাঁটা আজকে তো বাড়িতে তেমন সবজি টবজি নাই, সেই জন্যই শুটকি দিয়ে আর কি ওই 3-4টা ভোল, 2টা বাগুন ছিল আর কচুর ডাঁটা দিয়া ওইটাই আর কি এই যে সকাল সকালে ভাজা করে নিলাম। আজকে এই শুটকি মাছ দিয়েই ভাত খাওয়া হবো। কচুর ডাঁটাগুলা ভাপ দিয়ে নিছিলাম, ভাপ দিয়ে নেওয়ার পরে তারপরে এই যে এখন দিয়ে দিলাম, দিয়ে অল্প ঢাইকা দিমু, লবণ টবণ মানে মশলা টশলা সব কিছু দিয়া ঢাইকা দিমু। দিয়ে দিছি মশলা টশলা। এখন এই যে লাড়া চাড়া কইরা তারপরে ঢাইকা দিমু, ঢাইকা দিলে আর কি যখন আজকে জল দিমু না, জল দিলে ভাল লাগবো না ভাজিটা, এমনি ভাপে যে ভাজি হবো ওই ভাজিটাই খাইতে বেশি মজা লাগে। ভাজির মধ্যে জল টল দিলে কিন্তু ভাল লাগে না, সেই জন্য আর কি জল টল দিই নাই, এমনি ভাইজা নিম। তারপর যেমন দেখেন যে আমি একটা গাছ লাগাইলাম, গাছটা তো একটা গাছ তো এমনি হয় না, অনেক যত্ন করা লাগে। সেই গাছটা আমি লাগাইলাম, ওই গাছটা যদি স্বামীরা যায় অল্প দেখে যে গাছটা লাগাইছে কেমন হয়েছে না হয়েছে, কিংবা জাংলা জুংলা দেওয়া লাগে, ওইগুলা যদি সাথে দিয়া দেয় কিন্তু অনেকটা ভাল লাগে। দেখলেনই তো বাড়িতে আজকে সবজি নাই, তারপর কি করলাম, গাছে 4টা ভোলা ছিল, 2টা বেগুন ছিল, আর কয়েকটা দুধ কচুর ডাঁটা না ওগুলা এই যে ভাইজা একটা সবজি বানায় নিলাম। সেই জন্য আমরা চেষ্টা করি যে বাড়িতে একটা গাছ লাগামো, যখন কিছু সবজি টবজি থাকবো না তখন তাড়াতাড়ি করে যায়া কিছু সবজি উঠাই না রান্না করলাম। এদিকে আমার ধরেন রান্নাটাও হইলো আর আমি বাড়ির টাটকা টাটকা সবজিটাও খাইতে পারলাম, আর কিছু পয়সাও ধরেন বাঁচলো। সেই জন্যে আমরা কিন্তু এইগুলা করি। আর ওরা কয় যে এগুলা করে কী লাভ, যে কয় টাকার সবজি বাজার থেকে কিনে আনা যায়, বাজার থেকে তো অনেক কিছু আনা যায়, তারপরেও বাড়ির খাওয়াটার কিন্তু মজাই আলাদা। আর ধরেন স্বাস্থ্যসম্মত। তারপরে এই যে আমার হাজবেন্ডকে অনেক বুঝাইয়া টুজাইয়া কইলাম যে বাজারে যাওয়ার আগে আধা ঘন্টা সময় দাও, দিয়ে আমার এই যে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি, গাছগুলা বড় হয়ে গেছে, বললাম যে একটা জাংলা দিয়ে দাও, আজকে যদি জাংলাটা পুরা নাও পারো
তাহলে ওই যে কয়টা খুঁটি কটা বাইরে দেয় তাই হবো। তারপরে প্রতিদিন যে অল্প অল্প করে করো হবো। তারপরে যে বুঝা সুঝা গেলেও পিছনে খুঁটি কাটা নিয়ে আর আমি যে কোনটাটা নিয়ে এখন যাবো। তাই ওকে আমি এই যে দেখা দিলাম কোন জায়গায় খুঁটি লাগাবো। সে যাও আর কি গর্ত করতেছে। তারপরে এই যে দেখেন ওই যে মিষ্টি আলু লাগাইছিলাম, গাছগুলা বড় হয়ে গেছে। আর এই যে এই মিষ্টি কুমড়া গাছটা এখন তো জাংলার দরকার হয়ে গেছে, জাংলা না দিলে তো হবেই না। সেই জন্য আর কি বুঝায় টুজায় নিয়ে আসলাম। রাগারাগি করলে কিন্তু কাজ করে কিন্তু মন মেজাজ বেশি ভালো থাকে না, তখন নিজেরই খারাপ লাগে। সেই জন্য বুঝায় টুজায় নিয়ে আসলাম। যদি আমার কথায় কোনো ভুল টুল হয়ে থাকে ভাইয়ারা আপনারা খারাপ পাবেন না, ক্ষমার দৃষ্টিতে ছোট বোন হিসাবে মাফ করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। খোদা।